অনেক তো দোকানের বড়ি কিনে খেয়েছে, চলো আজকে তোমাদের সাথে বড়ির রেসিপিটা শেয়ার করি। তো দেখো, বড়ি বানাতে গেলে কিন্তু প্রচুর ফ্যাটাতে হয়। তো এবার ফ্যাটানো হয়ে গেছে, এবার কিন্তু লাইন বাই লাইন কিন্তু বড়িগুলোকে পরপর করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দিয়েছে। আর পেছনে কিন্তু আমার দাদু অনেক দিন পর এসছে, দাদু আর নাতনি মিলে কিন্তু আমরা দুজন বড়ি দিচ্ছি। চলো এবার আমি বড়ি দিয়ে দেখাই যে আমি কতটা সুন্দর বড়ি দিতে পারি। যদিও আমি কোনোদিনও বড়ি দিইনি, এই প্রথমবারই বড়ি দিচ্ছি। তো দেখি কেমন হয়। দেখো, আমি কিন্তু বড়ি দিতে বিউলির ডাল আর চাল কুমড়ো ইউজ করেছি। তোমরা চাইলে কচুও দিতে পারো, কিন্তু চাল কুমড়ো দিলে বেশি টেস্টি হয়। তো তোমরা মিক্সচার মেশিনে বা শিলনোড়ায় বেটে নিতে পারো, কিন্তু মিহি করে বাটবে, যেভাবেই বাটবে মিহি করে বাটবে। আর দেখো, আমি না এত সুন্দর বড়ি দিয়েছি আমি ভাবতেও পাচ্ছি না। আর এখানে আমার মা কিন্তু নেড়ে দিয়েছে টানা রোদ্দুরে, 1-1.5 ঘন্টা কিন্তু রোদ্দুরে লাগলেই কিন্তু ফুলে যাবে। আর দেখো, আমি ছাদে চলে এসেছি 2-3 ঘন্টা পর, দেখি কেমন লাগে বড়িগুলো। আর দেখো, আমাদের ছাদে টানা রোদ পড়ে, আর কীরকম শাড়ি মেলার মতো বড়িগুলোকে মা মেলে দিয়েছে। এবার তোমাদের দেখাবো বড়িগুলো কতটা ফুলে গেছে। দেখতেই পাচ্ছ বড়িগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। 2 দিন রোদ পড়লে কিন্তু আরও বেশি সুন্দর হবে। আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব কী করে বড়ি দিয়ে তরকারি রান্না করতে হয়। বড়ির রেসিপি অবশ্যই আসছে, আর তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড কমেন্ট করতে হবে। তো দেখতেই পাচ্ছ দোকানের মতো কি সুন্দর ফোলা বানিয়েছি।